আসসালামু আলাইকুম সবাইকে। আমি ফাতেমা। কথা বলতেছি কানাডা ভ্যানকুভার থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনারা জানতে পারবেন কানাডাতে বাচ্চাদেরকে কোন বয়স থেকে প্রাইমারি স্কুলে দিতে হয় এবং প্রাইমারি স্কুলের ভর্তির যে প্রসেস, সে প্রসেসিংটা কেমন, আরও অনেক কিছুই। বাচ্চাদের এখানে প্রাইমারি স্কুলের ভর্তির যে সিজন আসছে, সিজনটা শুরু হয় ফেব্রুয়ারি থেকে, আর সব কিছু অনলাইনে করতে হয়। অনলাইনে করার পর স্কুল ডিস্ট্রিক্ট থেকে কনফার্মেশন ইমেল দিবে কোন স্কুলে বাচ্চারা যাবে, তখন সেই স্কুল থেকে অ্যানাদার ইমেল দিবে ইনফরমেশান কোনো কিছু লাগলে। তারপরে ওরা ডাকবে ইন্টারভিউর জন্য। আজকে লিবান আসছে ইন্টারভিউ দিতে। ওরা বেসিক অনেক ধরনের প্রশ্ন করবে, বাচ্চারা জানে কি না, আর কোনো হেল্প লাগলে, সাপোর্ট লাগলে ওরা আগে থেকে প্রিপারেশন রাখবে। তারপরে পরেরটা হলো ওরা ডাকবে ওরিয়েন্টেশনের জন্য। আজকে হলো লিবান আসছে কিন্ডারগার্টেনের ওরিয়েন্টেশনের জন্য। আর সে কিন্ডারগার্টেনের ওরিয়েন্টেশনটা হলো যে স্কুলে যাবে সে এই স্কুলে আসছে, ওই স্কুলের ক্লাসরুমগুলো সে দেখতে পারবে, ফ্রেন্ডরা, ভিতরের যে এনভায়রনমেন্টগুলো, আরও অনেক ইনফরমেশান জানতে পারবে। এবং যে বয়স থেকে স্পেশালি বাচ্চারা স্কুলে যায়, আর সেটা হলো কি, অনেক সময় অনেক বাচ্চারা কিন্তু স্কুলে যাচ্ছে 4.5 বছর বয়সে, আবার অনেকে যাচ্ছে 5 বছর, আবার অনেকে যাচ্ছে 5 বছরের পরে। কারণ সেটা হলো ডিপেন্ড কোন মাসে বাচ্চাদের জন্ম, সে তার উপরে ডিপেন্ড করে আগে পিছনে যায় আর কি। যাই হোক, আর কানাডাতে স্কুলের যে সিজনটা শুরু হয় সেপ্টেম্বর থেকে, আর ভর্তির সিজনটা কিন্তু ফেব্রুয়ারি থেকে শুরু হয়। সেপ্টেম্বরের 4 তারিখ থেকে স্কুল হবে। কিন্তু যেহেতু বাচ্চারা প্রথমে ডে কেয়ারে থাকে, প্রি স্কুলে থাকে, বাসায় থাকে, তখন ওরা থাকে কিন্তু একটা ছোটো গ্রুপের সাথে। সেই হিসাবে যখন ওরা কিন্ডারগার্টেনে যাবে, তখন কিন্তু ওদের জন্য অনেক বড় একটা বিগেস্ট স্টেপ চেঞ্জ হচ্ছে। তার জন্য কানাডাতে যখন কিন্ডারগার্টেনটা বাচ্চাদের শুরু হয়, তখন ওদেরকে গ্র্যাজুয়াল এন্ট্রি করে। আর সেই গ্র্যাজুয়াল এন্ট্রিটা হলো স্লোলি প্রথমে 2 ঘন্টা, তারপরে 4 ঘন্টা, অন্য আরেকদিন থাকবে না, একদিন সকালে একদিন বিকালে, ছোটো গ্রুপের সাথে এক এক সময় মিক্স থাকবে। তখন বাই দ্য টাইমে সে ক্লাসমেট অনেকদেরকে জানতে পারবে। টিচাররা এক এক দিন এক এক ধরনের টিচাররা থাকবে, তখন টিচারদেরকেও সে জানতে পারবে। তখন কিন্তু ওদের জন্য ইজি হবে যখন ফুল টাইম ক্লাস শুরু হবে। আর কানাডার ফুল টাইম ক্লাসটা হলো সকাল 8:30 থেকে 3টা পর্যন্ত থাকে, মানডে টু ফ্রাইডে। শনিবার রবিবার ওদের স্কুলটা বন্ধ থাকে। আর সেপ্টেম্বর থেকে শুরু হবে, জুনে শেষ হবে। এভাবে কানাডার স্কুলের যে কিন্ডারগার্টেনটা প্রথমে শুরু হয়। তবে প্রাইমারি স্কুলটাকে কানাডাতে বলে থাকে এলিমেন্টারি স্কুল, আর সে এলিমেন্টারি স্কুলটা হলো শুরু হয় কিন্ডারগার্টেন থেকে গ্রেড 7 পর্যন্ত। কিন্ডারগার্টেনে ওদেরকে আপ টু 20 কিংবা 30 ক্লাসমেটস থাকবে। বিফোর যখন বাচ্চারা ডে কেয়ারে, প্রি স্কুলে এবং বাসায় থাকে, তখন কিন্তু ছোটো গ্রুপ থাকে। তখন কিন্ডারগার্টেনে একটা বড় একটা গ্রুপ হবে, অনেক বড় চেঞ্জ হবে। থিংস স্কুলও অনেক বড় থাকবে, সব কিছুই কিন্তু টোটালি ব্যতিক্রম থাকবে ওদের জন্য। তবে বাচ্চারা অনেক বেশি ফান করবে। আর অনেকে আবার প্রশ্ন করছিলেন আমার কাছে, কানাডাতে স্কুলের পড়াশোনাটা কি ফ্রি কিনা। আর সেটা হলো, আমরা যেহেতু ক্যানাডিয়ান সিটিজেন এবং আমাদের বাচ্চারাও তো ক্যানাডিয়ান সিটিজেন, ওরা তো এখানে জন্ম হয়েছে, সেই হিসেবে আমাদেরকে কখনো ওদেরকে স্কুলের জন্য যে ফি, বেতন, এগুলো দিতে হয়নি। তবে যদি প্যারেন্টসরা চায় ওদেরকে আলাদা লাঞ্চ প্রোগ্রামে, বিভিন্ন প্রোগ্রামে দিবে, তার জন্য আলাদা করে এক্সট্রা পে করতে হবে। আর অন্যরা যারা অন্য সিস্টেমে আছেন, আমি নট শিওর ওদেরকে কীভাবে পে করতে হয়, সেই হিসাবে আমি আর ওই ব্যাপারে কথা বলতেছি না। তো আজকে লিবানের কিন্ডারগার্টেন ওরিয়েন্টেশন ছিল, সে অনেক ফান করেছে এবং আশা করি আপনারাও মোটামুটি অনেক উত্তর পেয়েছেন। সবাইকে অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য এবং কন্টিনিউয়াসলি আমাকে সাপোর্ট করার জন্য।